স্বয়ং ভগবান যিনি যিনি অনন্তকাল অনন্ত নাগের উপরে অনন্ত নিদ্রায় ছিল নিদ্রিত, সেহেন ভগবান এবার সত্য ত্রেতা দাপর, পরিশেষে কলিযুগ। আর এহেন কলিযুগে যত জ্ঞানন্ধ, কামন্ধ, পাপন্ধ, অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় যে নাম কোনোদিন অর্পিত হয় নাই, কোনোদিন কোনো যুগে কোনো জীবে কোনো অবতারে বিতরণ করা হয় নাই, সেহেন প্রেম ভক্তি বস্তু ব্রজের নির্যাস রস ভগবানের নিজ গুণে কৃপা করে এই কলিহত জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করেছেন। ভগবান কেন এলেন মায়েরা কথা নয়, ভগবান কেন এলেন তার দুটি কারণ ছিল। প্রথম কারণটা কি না, প্রথম কারণটা হলো বহিরঙ্গে নাম প্রকাশ করা, আর দ্বিতীয় কারণ হলো অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রেম ভক্তি রস আস্বাদন করা। তাই তো শাস্ত্রে কলম দিলেন, অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরে নাম সংকীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান তিনি চেয়েছিলেন ভক্তের ভক্তিটা আস্বাদন করতে, তাই তো ভগবান বারে বারে চেয়েছেন তার ভক্তের ভক্তিটা আস্বাদন করতে। এই জন্যেই তিনি দাপর যুগে যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি নন্দ রাজার ছেলে, যার কোনো কিছুর অভাব ছিল না, রাজ সুখ, রাজ বৈভব, রাজ সিংহাসন, অর্থ প্রাচুর্যের কোনো কিছু অভাব ছিল না, তাহলে কিসের কারণে, কিসের অভাবে তিনি সর্বস্ব পরিত্যাগ করে এই কলিযুগে কাঙালের ঠাকুর হয়ে তিনি অবতীর্ণ হলেন? এক কথায় কৃষ্ণ কেন গৌর হয়ে এলো?